এই হচ্ছে আমার বোনপো, সবসময় চুলে স্টাইল করতে খুবই ভালোবাসে, তাই জন্য। আর এই হচ্ছে আমাদের রুম, মাসি এক্ষুনি এসে সব পরিষ্কার করবে। আর এই যে সবাই ড্রেস পরে রেডি। তো চলো এখন বেরোবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, এসে নিউ ব্লগে সকলকে অনেক ভালোবাসা দিয়ে মর্নিংলে চলে এসেছি। দেখুন পুরীর একটু ফার্স্ট দিন, তো ফার্স্ট দিনের মজা করব কি সেটা সাথে থাকো ব্লগে। তো লজে আছি আমরা, তো এখান থেকে নিচে যাই, সেটা ফার্স্ট ফ্লোরে আছি। তো ফার্স্ট ফ্লোর থেকে যে নিচটা খুবই সুন্দর, বেশ একটা অন্যরকম। আর ঘড়িতে এখন 7:30 মতো বাজছে। আমাদের হোটেল থেকে বেরানোর সাথে সাথেই দেখছি উটও যাচ্ছে সমুদ্রে। এর শরীরে দেখো কি সুন্দর রঙ বেরঙের ফুল সাজানো আছে সব রকমের কাপড় দিয়ে, কারণ দেখে মানুষ যাতে আরো অ্যাট্রাক্ট হয়, তার জন্য আমরাও চলে যাই। অনেকবারই পুরী পাঠিয়েছিল। কে বলছে বালির মধ্যে হাঁটতে পারবি না, আর কে শুনে কার কথা, ওর নিজে নিজেই হেঁটে হেঁটে যাবে, এটাই রাহির বক্তব্য। যাই হোক, রাহি যদি হেঁটে আনন্দ পায় তো আনন্দ করতে এসেছে যখন, কাছাকাছি ধোয়াধুয়ি সব করেই নেবো। আমি বললাম ছেড়ে দাও বাবা, ওকে ওর মতো করে হাঁটুক। দেখেছো ওকে কত খুশি, মানে ও বালির মধ্যে হেঁটে হেঁটে দৌড়াচ্ছে। যাই হোক, সকালে আমরা এসেই লজে রেখে ব্যাগপত্র রেখে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। অবাক কাণ্ড, সকালে এসেই দেখছি কিছু কিছু ব্যক্তি স্নান করছে, এই ভোর 7:30-8টার সময়ও স্নান করছে। ঠান্ডা তো আছেই রে বাবা, তাও কিছু কিছু জন এই যে, আর এরা জানি না কারা, মনে হচ্ছে কিছু খুঁজছে সমুদ্রের ঢেউয়ের মধ্যে। আর ঢেউগুলো দেখে কিন্তু মন প্রাণ ভরে যাচ্ছে। সকালের সময় সূর্য উদয় হচ্ছে, সাথে সাথে সুন্দর ঢেউ। পুরীর সমুদ্র সব থেকেই বেশি। আর এই হচ্ছে চারিদিকে রোদের সাথে সাথে লোকজন, উট ঘোড়া, কি সুন্দর না দেখতে লাগছে। মনে কিন্তু যতই দুঃখ থাক বা যাই থাক, প্রতিটা মানুষের আনন্দ। এই হচ্ছে সমুদ্র, সকালেই এসেছি এখন বাড়ি থেকে বেরিয়ে। সমুদ্রের ঢেউগুলো দেখলে সত্যিই মনটা খুব ভালো হয়ে যাচ্ছে, এত সুন্দর সুন্দর ঢেউ আসছে। আর সত্যি এই জানুয়ারি মাসে তো প্রচুর ভিড়, প্রচুর লোকের সমাগম থাকেই, তো সেটাই হয়েছে এখানে। আর সবাই মিলে খুব মজা করছি, দিনটা এনজয় করছি। আমরা এখানে 3 দিন থাকবো যেহেতু খুব ভালো। আর রাহি এই যে ঠাম্মুকে ছাড়ছেই না, যেহেতু সবাই মিলে এসেছে। এই জল চলে এসেছে, জল চলে এসেছে, জল চলে এসেছে। সকলে কিছু সেলফিও নিচ্ছি, সাথে সাথে একটু ভিডিও করলাম। নাও নাও নাও, হাই চলো। সকালে কিছু খাওয়া দাওয়া করবো ঠিকই, কিন্তু সমুদ্রে এই উপভোগটা করার জন্যই আমরা সবাই মিলে এসেছি। এরপর একটু চা খাবো, চা তো সকালে এক টাইম খেয়েছি, আবার একবার খাবো। যে মা রাহি কোথা গো, এই হচ্ছে রাহি। রাহি এসো, রাহি তোমার কত মজা হচ্ছে। এইসব কিনতে শুরু করেছে এখন ওরা। শাখা, এরকম তো দাগ দাগ আছে, শাঁখাগুলো দাগ থাকবে, দাগ না তো শাঁখা হবেন গুলো। শাঁখা বিক্রেতে এসেছে শাঁখা বিক্রি করার জন্য। আমি কিন্তু নেবো না, বাবা বলছে নে সোনা একজোড়া। আমি বলছি না, আমার নেবো না, কারণ এই কারণে শাঁখাগুলো টেকসই হবে কি না তার ঠিক নেই। আমি তো এই ভালো শাঁখা পরে এসেছি। মা একজোড়া নিল, মায়ের বেশ ভালোই লেগেছে, কিন্তু শাঁখাগুলো আমার দেখে মনে হলো যেমন বেশি দিন যদি না যেয়ে ছেড়ে যায়, তার থেকে আমি দোকান থেকেই নেবো। এখানে নেওয়াটা ঠিক ভালো হবে না, মুক্ত যদি পাই তাহলে নেবো। ছুটে আয়, ছুটে, দাঁড়া 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 দাঁড়া, ছবি তুলছি। রাহির এখন দেখো লেখা ABCD E। মানে জল এসছে, জল এসছে, জল এসছে। F ও যতটুকু জানে লিখছে। রাই হচ্ছে এইসব করছে। অনেক মজা হলো, অনেক আনন্দ হলো। তারপর এই ড্রেসগুলো চেঞ্জ করে আমরা আবার কিছু খাওয়া দাওয়া করে স্নান করতে আসবো। তারপর লোকের সাথে থাকো, মজা নিতে থাকো। রাই এখন ABCD লিখছে। রাই কি করছিস, কি আঁকছো, কি করছো? ওই পূর্ণ ভাব গেছে, বালিতে ঘর আঁকতে হয়। রুমে এসে যে রুটি মা প্রচুর নিয়ে এসেছিলো, মিষ্টি বানিয়ে নিয়ে এসেছিলো, আর এই যে নিয়ে এসেছে সাম্বার।
ইডলি, এটা কি নিয়ে এসেছে জানি না, এটা হচ্ছে যে এখানের কোনো খাবার, আলু ভাজা। তো সব রকমের সবাই মিলে বসে টিফিনটা করে নি, শসা কাটতে থাকছে। আর রাহি তুই সবাই মিলে এখন যাই, এখন সমুদ্রে একটু স্নান করতে এসেছি, টিফিন করলাম, তারপরে যে বসে আছি। চলো সমুদ্রে গিয়ে দেখা হচ্ছে সবাই মিলে। চলো সবাই মিলে এখন যাবো সানগ্লাস নিয়ে সবাই মিলে হাঁটতে হাঁটতে আবার যাচ্ছি বিচে, কারণ সামনেই না। মা রাহিকে দেখবে। এখন আমরা স্নান করতে যাচ্ছি, তো রাস্তার মধ্যে প্রচুর লোকজন আছে, যেহেতু জানুয়ারি মাস, তো ভিড়ভাড়টা তো থাকবেই। তো আমার গোটা ফ্যামিলি মিলেই স্নান করতে যাচ্ছি, তো চলো স্নান করতে যাই। আর কি রাহিরও নতুন ড্রেস, আমার অতটা নতুন না, কিন্তু যাই হোক আনন্দটাই বড় কথা। আর সুমন এই যে গাড়ি গামছা নিয়ে নিয়েছে। রাস্তা দিয়ে হাঁটলে কিছু ভালো জিনিসও আছে, আবার কিছু খারাপ জিনিসও। এত আওয়াজ, মানে রিক্সা, তারপর ট্যাক্সি, এখানে প্রাইভেট কার, বাইক সবসময় যাচ্ছে, সি করে শব্দ হয়েই থাকছে। যাই হোক হাঁটতে হাঁটতেই যাবো। আর সবাই মিলে একটু গামছাও নিয়েছি আর ড্রেসও নিয়েছি। আর একজন স্নান করবে, একজন বসতে হবে বলে নিয়েছি ঠিকই, ফোনও নিয়েছি, কিন্তু সমুদ্রে যখন ঢেউ খাবো ফোনটা তো আর কি হবে। তার জন্য বাবা বললো আমি তো পুরোটাই এত জোর খাবো না, তো ব্যাগগুলো নিয়ে কিছুক্ষণ বসবো, তারপর তোরা স্নান করবি, তারপর আবার আমি এসে কিছুক্ষণ স্নান করবো, এরকমই ভাবনা চিন্তা নেওয়া হয়। এই হচ্ছে আমি আমার একটু 16 আনা আমার এখানে আমি যে স্নান করতে এসেছি দিয়ে দিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে মাকে আমিই বলছি, মা রাহিকে সামনের দিকে ধরো, রাহির কত আনন্দ, ও আরও দূরে যাবে আরও দূরে যাবে, কিন্তু ঢেউগুলো এত জোর জোর দিচ্ছে, বড় মানুষকে ঠিলে ফেলে দিচ্ছে, সেখানে আর রাহি কোথায় যাবে, সেকে তো ঠিলে ফেলেই দিবে, নুন জল মুখের মধ্যে ঢুকে গেলে আরও একটু কষ্টদায়ক। যাই হোক রাহিকে মা নিয়ে ঢেউ খাচ্ছে, ওর কতটা আনন্দ দেখো। আমি তো জলে নামলে আর সমুদ্রের মধ্যে ঢেউ খেতে গেলে আর পারবো না, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই যে মা আর বাবা নেমেছে, রাহিকে নিয়ে গিয়েছে, কারণ কিছু ঢেউ খাবে, আর সাথে সাথে দু একটা সেলফিও বা ফটো তোলা হচ্ছে। তারপর সুমন, আমার শাশুড়ি মা, আমি সবাই মিলে যাবো। ঢেউগুলো কিন্তু ভীষণ বড়। ভাত খেয়ে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম, সমুদ্রে স্নান ভান করেছে, আমরা ঘুমিয়ে নিয়েছিলাম। তো ঘুম থেকে উঠেই এখন 3:30 4টে মতো বাজছে। তো ফটো যেগুলো তুলেছে সেগুলো দিতে এসেছে, সেগুলো উপরে নিয়ে গেছে, আর তোমাদের সাথেও শেয়ার করবো ছবিগুলো। এখন মন্দিরের দিকে যাব, তো সাথে থাকো তোমরা। মন্দিরে যাব ভাবলাম, কিন্তু হেঁটে হেঁটে তো আর অতটা যেতে পারবো না, তাই একবার সি বিচ দিয়ে ঘুরে দু একটা জিনিস কেনাকাটা করে নিই, তারপর বাবা বললো রাতের দিকে মন্দিরটা খালি হলে ঘুরে আসবো। সমুদ্রের সি বিচে এসে তো কার না মজা লাগে বলো তো। এসেছি একটু ঘোরাঘুরি করছি, সাথে সাথে আনন্দ আনন্দ আনন্দ, কত জন এসেছে। চলো একটা দুটো পোজ নিয়ে ছবি তুলবো, তারপর যাচ্ছি। লা 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 লা। ভিড় বায়না হয়েছে সমুদ্রেতে এসে যে ও উটের পিঠে চড়বে, তার জন্য এখন উট খুঁজতে যাচ্ছি, সাথে একটা উট চড়বে। উট উঠ, কে উঠবে? হ্যাঁ উট পড়ে যায় দিদি, কিন্তু ওকে ছবিতে দেখতেই পাওয়া যাচ্ছিল। এই তো উঠে চলেছে, এই তো রাহি চলেছে। রাহি নাও তুমি শুধু ছবিটা, শুধু একটা দুটো মাকে নিয়ে একটা রাহির সাথে ছবি আছে। হ্যাঁ ভয় পেয়ে গেলি, কি হয়েছে? এলাম দোকানে, এই চুড়িগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। যাই হোক হার চুড়ি কিছু কিছু জিনিসপত্র দেওয়ার তো থাকে, এই জন্য সব কিছু কেনাকাটা করলাম। তারপর এটা স্বর্গদুয়ার নাকি এরকম কিছু একটা বলে, সবাই বলছে শুনছি। এখানে সবাই মরা এসেছে, সবাই শ্মশানের মতন এখানেই পোড়ানো হচ্ছে। এই মন্দিরটাকে প্রণাম করলাম, টাকা দিলাম, তারপর যাচ্ছি এবারে স্বর্গদুয়ার দেখতে। সবাই প্রতিজন আর প্রচুর লোকজনের সমাগম, ভিড়, ভীষণ ভালো লাগছে। কিন্তু ফোন কিন্তু অ্যালাউ নেই জানো তো। আমি কিন্তু যতটুকু ফোন নিয়ে তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করেছি, সেটা হচ্ছে আমি যথেষ্ট লুকিয়ে লুকিয়েই করে ফেলেছি।
বলছিল ফোন নিয়ে ঢুকতে দেওয়া যায় না এখানে। এই হচ্ছে ভিতরটা, এইখানে প্রচুর মোরা পরের পর লাইন করে আছে, বাড়ির লোকেরাও আছে এখানে, মানে খোল কীর্তন বাজছে, মানে সব কিছু নামগান হচ্ছে। আর এই হচ্ছে ভিতরটা, প্রতিটা জায়গায় পরের পর এখানে মোরা পড়ানো হচ্ছে। দেখে আমরা এলাম, হরে কৃষ্ণ নাম করলাম, তারপর এখানে চাউমিন খেতে থাকছে সবাই মিলে চাউমিন। আমি কিন্তু ফুচকা খেয়েছিলাম, তারপর মা বলছে 2 প্লেট নিয়ে ভাগ করে খেতে থাক, কেমন হয়েছে টেস্টটা দেখ। তো দেখলাম পনির দিয়ে এখানে সব রকমের মানে কর্ন দিয়ে ভীষণ ভালো একটা ভেজ চাউমিন নিয়েছিলাম, খুব ভালো টেস্ট ছিল। কিন্তু আমার যেহেতু খেয়েছি, আমি আগেই তো বললাম যে আমি একটু এখানে খেয়েছিলাম ফুচকা, তো বেশি খেতে পারবো না। ফিরেছি বাড়ি, বাবা আবার এখানে মালপো নিয়ে এসেছে, ভীষণ ভালো দেখে। এই হচ্ছে মালপো নিয়ে আসা হয়েছিল, ভীষণ বড় বেশ দেখতে একটা মালপো, এরকম একটু একটু করে নিচ্ছে, সবাই মিলে খাওয়া দাওয়া করি। তো চলো মা বোন এই খাবার পর একটু মুখে নিয়ে দেখলাম, খেতেও কিন্তু অসাধারণ টেস্ট ছিল, নরম নরম তুলতুলে আর মিষ্টি মিষ্টি, আর কি সুন্দর চালগুড়ি দিয়ে মালপোয়া বানানো, হেভি খেতে লেগেছে কিন্তু আমার। তো রাত্রিবেলা বাড়ি ফিরেছি, এরপর খাওয়া দাওয়া করবো। রাহি এতটাই টায়ার্ড হয়ে গিয়েছে, এসে ঘুমিয়ে গিয়েছে। আর এই যে সুমন এখন খাওয়া দাওয়া সারছে, তাই তো সুমন? তো চলো খেয়ে নিই, খাবারের কি কি আছে দেখাচ্ছি। এটা হচ্ছে শ্যামলা মির্চি, আর এখানে আছে চপ, ছোলা ভাজা, বাদাম ভাজা, আর এখানে চানাচুর, শসা। এটা আমার, এটা মা। আর এখানে বসেছে বাবা, আর এখানে মা। আমরা রুমটা ভীষণই বড় পেয়েছি যেহেতু, আর এখানে যে জিনিসপত্র ছড়াছিটি। আর এটা হচ্ছে এই যে সুমন খাচ্ছে এখন চপ মুড়ি। রাত্রের দিকটা একটু মুড়ি খাওয়া দাওয়া করছি, কারণ আমরা বেশি হেভি খাবার একদম ভালোবাসি না। দিনের বেলা যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া থালি খেয়েছিলাম, তারপরে ফাঁকে একটু চাউমিন ফুচকা খেয়েছি, যার ফলে রাত্রিবেলা এই যে এইসব খাবার দিয়ে খেয়েছি। আর এই যে মা এখানে সোফায় বসে বসে খাচ্ছে, এই যে সব কিছু নিয়ে খাওয়া দাওয়া করবো। কি বলছিলাম বল, মায়ের আবার আলমারি হয়েছে এটা। অসুবিধা কিন্তু আমাদের একদমই হয় না, সবাই মিলে মিলেমিশে আছি আর খেয়ে নিচ্ছি সব কিছু ভাগ বাটা করে। আর যখন ভাতের প্রয়োজন হচ্ছে সেটা নিচে ভরে দিলেই দিয়ে যাচ্ছে, খুব ভালো সার্ভিস। যাই হোক খেতে থাকি, খেয়ে নিয়ে একবার বাইরে যাব। রাত্রে কিন্তু এই পুরীর দৃশ্যটা দেখতে কিন্তু ভীষণ মজা লাগছে, এত সুন্দর আলো আর আলো করে একটা মনোরম পরিবেশ, জাস্ট দেখে কিন্তু ভীষণ বিলাসবহুল লাগছে। বাবা এসেছে, বোন এসেছে, সুমন আর আমি, মা আর রাহি আর শাশুড়ি মা ওরা বাড়িতে রয়েছে। তো সবাই মিলে একটু নিজেদের মতো করে এই শান্ত পরিবেশের ঢেউগুলোকে অনুভব করার জন্য এসেছি। এটা ছিল আমাদের আজকে প্রথমতম দিন। তো এই ব্লগটি তোমাদের সাথে শেয়ার করছি, একটু হয়তো লেট হবে, তো তোমরা সাথে থেকো। আর এই দেখো কতটা গর্জনের সহিত একটা শব্দ, মনে হচ্ছে যেন কিছু বলতে চাইছে, কত কথা বলতে চাইছে, সুন্দর করে একটা শব্দ। এই দেখো দূরে একটা ভীষণ বড় একটা ঢেউ আসছে, প্রতিটা ঢেউই যেন সুন্দর, পুরো পায়ের কাছে চলে আসছে। ঠিক আছে চলো আমরা একটু মজা নিই, আর আমি আমার মালা জপটা একটু করি। এই যে আমি মালা জপ করব, এখন মালা জপ করে ফিরবো বাড়ি। বিকেলে আমি গিয়েছিলাম সমুদ্রের ধারে, বসে বসে নিশ্চুপ জায়গায় সমুদ্রের ঢেউ খেতে খেতে, মানে ঢেউয়ের শব্দটা অনুভব করতে করতে দুমালা জব করলাম, তারপর হাঁটতে হাঁটতে ফিরছি বাড়ি। যেহেতু বাড়ির পাশেই সামনেই জায়গাটা হয়েছিল, যাতায়াত করতে কোনোই অসুবিধা হয় না। সুন্দর করে রাত্রি হয়েই গিয়েছে, অনেকটাই রাত হয়েছে, বাড়ি ফিরছি। রুমটা যথেষ্ট ভালো, আর বিহেভিয়ারও মানে যে হোটেলটা ছিলাম খুব ভালো। বাবা, আমি, সব সুমন আর বোন 4 জনে মিলে বেরিয়েছিলাম, মা, শাশুড়ি মা আর আমার মা রাহি 3 জনে ঘুমিয়ে গিয়েছিল। যাই হোক ওদের পরিশ্রম হয়েছে, আর আমরা ব্যাক করছি। চলো হাঁটতে হাঁটতে যাই, আর ঠাকুরের নাম যতটা শ্রবণ আর ঠাকুরের সাথে যুক্ত থাকবো, সেটাই তো একটা অন্য আনন্দ অনুভূতি, আমি সেটাই মনে করি। এই হচ্ছে ওইখান থেকে দেখা যাচ্ছে সাইড, একটু বুঝে নেবে। আর এদিকে লোকজন আসছে, আর এই বিল্ডিংগুলো পেরালেই হচ্ছে শিবির, এই যে। আর এটা হচ্ছে এই দিক, আর এই হচ্ছে আমি ফার্স্ট ফ্লোরে দাঁড়িয়ে আছি, আর এই হচ্ছে সুমন, আমার সোনা বোনপো। এই হচ্ছে আমাদের বাড়ি, হচ্ছে এদের রুম নাম্বার 206। মাঝখানটা কিন্তু বেশ সুন্দর, একটু আমার ইউনিক লেগেছে না?
খুব সুন্দর একটা চারিদিকে ব্যারিকেড করা আছে আর পুরো গ্রাউন্ড ফ্লোর বিল্ডিং বিল্ডিং বিল্ডিং। আমরা চুজ করেছিলাম সেকেন্ড ফ্লোর, আমাদের ভালোই লাগে। আর আমরা যে রুমটায় আছি এটা তো সুন্দর। চলো রুমের মধ্যে ঢুকেই যাচ্ছি, আর ব্লগটা তাহলে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরের দিনের নতুন ব্লগে। বাই বাই সকলকে।